আপনারা না আমি কইছি আপনার কাজ না থাকলে আমার অফিস আইবেন না। আপনি তো আইছেন লগে করে আবার হ্যাগো লয়ে আইছেন। মতলবটা কি কোন তো? আপনার জন্য একটা সুন্দর গিফট নিয়ে এসেছি, আর এটা দেওয়ার জন্য আমরা আসছি। শোনো, অনেকটা 10 লাখ টাকা দিয়ে কিনছি। তুমি তো সারা জীবন বস্তিতে থেকে আইছো, এত দামি জিনিস কোনোদিন চোখে কি দেখছো? মানে আনছে যেহেতু মানে ভালোবেসে আনছে তো জিনিসটা নিয়ে নাও। ছেলেটার মনটা কিন্তু অনেক ভালো। আর এটা তোমাকে অনেক মানাবে, আমি অনেকগুলো দোকানে দেখে এটা দিয়ে এসেছি। সত্যি? ও আল্লাহ, এত দামি নেকলেস! আমি তো খুব খুশি হয়েছি, আমার অনেক। হায় হায়, আপনারা কি ভাবছেন আমার স্বর্ণের জিনিস দিবেন আর হাত করে ফালাইবেন? আপনি আমার স্বর্ণের জিনিস কিনা দিলে আমি আপনার বিয়া করতে রাজি হইতাম? এত সহজ? বৌমা, এত দামি জিনিস আর তুমি এনে ফেলাই দিলা? তুমি কেমন দামি জিনিস কোনোদিন চোখে দেখছো? আর তাছাড়া তোমার এত অহংকার। হ্যাঁ, আমার অহংকার বাড়ছে। আপনার কোনো অসুবিধা আছে না? আপনার তো কোনো অসুবিধা নেই। কেন আইছেন এখানে? ভালোই ভালোই কইতেছি, এখান থেকে চলে যান, নাইলে কিন্তু বডিগার্ড দিয়া ঘাস ধাক্কা দিয়ে দাঁড়ি করে দিবি। বোমা, আমার কথাটা একটু শোনো। এই রাতু বাবা দেখলে খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে। আমাকে অনেকের চাইতে ধরো 1000 গুণ ভালো ছেলে। তুমি যদি ওরে বিয়ে করো না, তুমি কিন্তু বেশ সুখে থাকবে। আর তোর যে অনেক, ও তো তোমাকে বেইমানি করছে। দ্বিতীয় বিয়া কইরা বউলে ফুর্তি করতেছে। ওনাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দাও। না 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 না, বোমা বোমা, তা করো না। শোনো না মা, রাতুল অনেক ভালো ছেলে, তুমি ওর বিয়ে করো, কিন্তু তুমি খুব ভালো থাকবা। পাঠান বলতেছি। রাতুল সাহেব, এসব কি সার্কাস শুরু করলেন? হ্যাঁ, আপনি কি ভুলে গেছেন যে আপনার সাথে আমাদের কোম্পানির একটা বিজনেস চলছে? এই আঙ্কেল আন্টি, সিকিউরিটি, ওদেরকে খাট ধাক্কা দেবে একটু দেখেন দিকে। যাইছি যাইছি। মারে, এই তোর একটা কথা কইতে চাইছিলাম কমু। হ্যাঁ বা কও, কি কথা? না হয়েছে কি, ওই অনেকেই তো মনে কর 2 বিয়া কইরা সংসার করতেছে, 2 বউর সাথে মিলমিশও আছে। তো কইছিলাম যে তুই যদি ক্ষমা কইরা দে একসাথে। আব্বা, আমি পারবো না। আমি আমার স্বামীর ভাগ অন্য কাউরে দিতে পারতাম না। তুই মাইনা না নিলে কি হইব? সে তো ঠিকই আর একটা বউ নিয়ে দিব্যি সংসার করতেছে। করতেছে, আমার পিঠ পিছে করতেছে, আমার সামনে তো আর করতেছে না। আমরা 2 সতী মিলে এক লগে সংসার করুম জীবনে। তাহলে তুই কি করবি? তোর জীবনটা কি এমনি যাইব নাকি? আর কয়দিন পরে তোর সন্তান জন্ম নিব, তার পরিচয় কি করবি তুই? একটা না একটা উপায় ঠিকই হবে আম্মা। আর তো কিছুদিন, আমার এই সন্তানটা জন্মের পর আমি ওর ডিভোর্স দিয়ে দিব। মারে, তুই আমাকে ভুল বুঝিস না, আমরা তোর একটু সুখী দেখতে চাই। হ্যালো রফি সাহেব, আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন আপনি? ভালো, আপনার আসাতে আরো অনেক খুশি হলাম। আচ্ছা, পরিচয় করে দিচ্ছি। এ হচ্ছে অনিক, আমার মেয়ে বৃষ্টি, তার জামাই। আমার সমস্ত ব্যবসা বাণিজ্য আমার অনেকই দেখে। হ্যালো ইয়ং ম্যান, অল্প বয়সে অনেক বড় দায়িত্ব নিয়েছো, একদিন অনেক বড় হবে। দোয়া করবেন আঙ্কেল। হ্যাঁ, দোয়া তো অবশ্যই করবো। হ্যাঁ রফি সাহেব, আমার মেয়ের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি। শিওর। নীলা, এদিকে আয় তোমার। বাবা, হ্যাঁ। তুমি ওকে চিনো? ওকে ইনভাইট করছো তুমি?